কাদামাটির পাহাড় ঢেকে দিচ্ছে বসতঘর। এটি খুলনার ডুমুরিয়া উপজেলার চুকনগর, খনিয়া ও কাঁঠালতলা এলাকার সরকারি আশ্রয়ণ প্রকল্প। নির্মাণ করা হয়েছিল বিগত আওয়ামী লীগ সরকারের আমলে। এই আশ্রয়ণ প্রকল্পের পাশ দিয়ে বয়ে যাওয়া ভদ্রা নদী পুনর্খননের মাটি ফেলা হয়েছে আশ্রয়ণ প্রকল্পের পাশে, যে কারণে এই দুর্ভোগ। আমি রাত্রে ঘুম পড়েছিলাম, সকালে উঠি দেখি পিলার ভাঙি ওই পাশে দুকুনুই পড়ে আছে। আমি একটা বাঁশ দিয়ে ঠেকানা দিয়ে রাখিয়ে দিছি। ভবদহ অঞ্চলের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে আপার ভদ্রা সহ 5টি নদীর 81.5 কিলোমিটার পুনর্খননের উদ্যোগ নেয় বিগত অন্তর্বর্তী সরকার। গত বছর পানি উন্নয়ন বোর্ড ও বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সমঝোতার ভিত্তিতে শুরু হয় প্রকল্পের কাজ। কিন্তু নদী থেকে উত্তোলিত বিপুল পরিমাণ মাটি আশ্রয়ণ প্রকল্পের ঘরগুলোর গা ঘেঁষে ফেলায় তৈরি হয়েছে নতুন সংকট। কোথাও কোথাও মাটির স্তূপের উচ্চতা পৌঁছেছে 20 থেকে 30 ফুট পর্যন্ত। নদী খনন যে মাটিটা করছে, খননেরতে আপনার হচ্ছে কিছু মাটি কাটছে, কিছু মাটি হচ্ছে গোড়ায় আটছে। এই লোকে যে পা ধরেছি যে ভাই আমাকে একটুখানি মাটি সরাই দাও, আমার গাড়ি কানটা একটুখানি বাধাই দিত, আমার রাস্তায় দুদিন আমার বাচ্চা যায় পেতে না গাড়ি চালাতে, কান দিছি গুতো চোটে, তো এত মাটি আমরা সরাই কোয়ানে থবো। বাসিন্দারা বলছেন মাটির চাপে অনেক ঘরের দেয়াল ও মেঝেতে ফাটল দেখা দিয়েছে। জানালা ভেঙে ঘরের ভেতর ঢুকছে কাদামাটি। কয়েকটি ঘর নদীগর্ভে ধসে পড়ার ঝুঁকিতেও রয়েছে। মাটির নিচে চাপা পড়েছে চলাচলের রাস্তা, সবজির ক্ষেত ও বিভিন্ন ফলের গাছ। ওর মধ্যে শুয়েছিলাম, বাইসা গাছানি টানি যাই বেরোইলাম, ডালি ভেঙে গেছে, জানালা ভেঙে গেছে, চাল ভেঙে গেছে। আমরা বিশাল একটা দুদিনের ভিতরে আছি। আমাকে রাত্রিরে আমরা আতঙ্কের মধ্যে থাকি। আমাকে রাত্রিরে আমরা ঘুম পড়িনি। ঘরের পাশটা সবজি ছিল, তারপরে গাছগাছালি ছিল, আম কাঁঠাল গাছ ছিল, লাগাইলো সব মাটিতে ঢেকে গেছে। শুধু ঘরবাড়ি নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে টিউবওয়েল ও টয়লেট। বিশুদ্ধ পানির সংকটের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকিতেও পড়েছেন প্রকল্পের বাসিন্দারা। রাতে ঘুমানোর সময়ও তারা থাকেন আতঙ্কে। স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন, নদী খননের ফলে কিছু এলাকায় মাটি জমে মানুষের চলাচলের সমস্যা তৈরি হয়েছে। তবে কোনো ঘর পুরোপুরি ধ্বংস হয়নি বলে দাবি তাদের। নিলামের মাধ্যমে বিক্রি হওয়া মাটি দ্রুত সরিয়ে নেওয়ার কাজ চলছে বলেও জানান তারা। যদিও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। আমি জায়গাটা সরজমিনে পরিদর্শন করেছি এবং যশোর পানি উন্নয়ন বোর্ডের এসএম মহোদয়ের সাথে আমার কথা হয়েছে। উনি আমাকে যে বিষয়টা বলেছেন যে মাটিগুলো অলরেডি অনেকটাই সরানো হয়ে গেছে এবং চলমান আছে কাজ, খুব দ্রুত এটি সরিয়ে ফেলা হবে এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এটি দ্বারা যদি কারো কোনো ঘরের কোনো অংশের ক্ষতি হয়ে থাকে সেই অংশের ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিবে সেনাবাহিনী। স্থানীয়রা বলছেন, জলাবদ্ধতা নিরসন এবং কৃষির জন্য নদী ও খাল খননের বিকল্প নেই, কিন্তু খননের পর সেই মাটি কোথায় ফেলা হবে তারও সুনির্দিষ্ট পরিকল্পনা থাকা প্রয়োজন। ওয়ান ন্যাশনাল ডেস্ক।